মুক্তিযোদ্ধাদের রাজনীতি শেখানোর কিছু নাই, সহজাতভাবেই তারা রাজনীতি সচেতন। দীর্ঘ 54 বছর যে জীবন অতিক্রম করে আসছে, নানান ঘাত প্রতিঘাতে তারা এই জীবন অতিবাহিত করতে গিয়ে সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্পর্কে তাদের সম্যক সবার ধারণা আছে। পাড়ায় মহল্লায়, হাটে বাজারে মুক্তিযোদ্ধা হিসাবে যারা পরিচিত, চিহ্নিত, তারা মানুষের কাছে স্ব এলাকায় তার আচরণগতভাবেই তারা সম্মানিত, অথবা আচরণগতভাবেই তারা অনেকেই নিন্দিত। এটার দায়ও তাদেরকে বহন করতে হবে। ফলে জীবন সায়ান্নে আমরা সবাই চলে আসছি, পরিণতি ফল আমাদের সবাইকে সমানভাবে নিতে হবে। যতটুকু আমি সমাজকে দিয়েছি, দেশকে দিয়েছি, রাষ্ট্রকে দিয়েছি, তার ততটুকু সম্মান এবং মর্যাদা নিয়ে আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সর্বশেষ একটাই এটা প্রণিধানযোগ্য বিষয়, সেটা হচ্ছে সমাজের মানুষ যেন মনে করে আমি ভালো মানুষ, মুক্তিযোদ্ধা নয়, উনি ভালো মানুষ। আপনাদের সন্তানেরা ঠিক সেই মর্যাদায় বাকি জীবন গর্ব করবে। সেখানে মুক্তিযোদ্ধা সংযোগ হলে, মুক্তিযুদ্ধ বিষয়টা সংযোগ হলে সেটা আরও অনেক গৌরবের বিষয় হবে। এখন এই প্রান্তে এসে জীবনে আমি আবার নতুন করে জীবন শুরু করার কথা তো আপনাদের বলতে পারি না। আমি আজকে এখানে আসছি এটা বিষয়ে বলতে, 24 সালের 1 বছর আগে ঠিক আজকের দিনে বাংলাদেশে কি ঘটছিল আমরা একটু ভাবি। 19 শতকের বিখ্যাত ফরাসি দার্শনিক জাপল সার্ত্রে বলেছেন যে স্বৈরাচার ডিফাইন করতে গিয়ে বলেছেন, ফ্যাসিস্ট ডিফাইন করতে গিয়ে উনি বলেছেন যে কত মানুষ মেরেছে সেই সংখ্যায় স্বৈরাচার ডিফাইন করা যাবে না, কি পদ্ধতিতে মেরেছে, কি প্রক্রিয়ায় মারা হয়েছে, সেটাই হচ্ছে স্বৈরাচারের প্রধান চরিত্র, প্রধান বৈশিষ্ট্য। এই ফ্যাসিস্টের বৈশিষ্ট্যের সংজ্ঞা আমরা আমাদের আজকের দিনে 2024-এ আজকের দিনকে যদি মিলাই তাহলে আমরা সুস্পষ্টভাবে চিনতে পারবো, বুঝতে পারব। প্রকাশ্যের রাস্তায় দিবালোকে নিরস্ত্র জনগণের উপরে রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়ে এই জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এটা একটা অকল্পনীয় বাংলাদেশ। এটা আমাদের এমন একটা পরিস্থিতি ভাবতে শিখায় যে জীবন বিপন্ন করে যে সমস্ত মানুষেরা এই রাস্তায় এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছিল খালি হাতে, তারা কারা ছিল, তাদের দেখাশোনা করার দায়িত্ব যখন আমার উপরে পড়েছে, আমি পৃষ্ঠা উল্টাইয়ে দেখতেছি ইতিহাসের, কিংবা যে সমস্ত ডকুমেন্টেশন এখন পর্যন্ত আমাদের হাতে আসছে, সেখানে দেখা যাচ্ছে শতকরা 75 ভাগের বেশি হচ্ছে একেবারে হত দরিদ্র নিরন্ন মানুষের সন্তান, যারা জীবন দিয়েছে। যারা আহত হয়েছে তাদেরও অবস্থা একই। 71 সালে আমি আজকে মিলাই যে আমরাও ঠিক একই রকমই ছিলাম, কৃষক, শ্রমিক, দরিদ্র মানুষের সন্তানেরা আমরা অস্ত্র হাতে লড়াই করতে গেছি।